কোচবিহার হারের পরেই অনন্ত মহারাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাতে অগ্নিশর্মা বিজেপি। উত্তরবঙ্গে রেল দুর্ঘটনার পরিস্থিতি সরজমিনে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার সকালে কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দিয়ে তিনি যান বিজেপি সাংসদদের প্রাসাদে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের সাক্ষাতের পর কোচবিহার জেলার রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দেখতে শুরু করেছেন অনেকে, এবং সেই ঘটনায় অগ্নিশর্মা কোচবিহার বিজেপির জেলা নেতৃত্ব। বিজেপির সাংসদ হয়েও অনন্ত কেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন জেলা বিজেপির নেতারা। ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে সোমবারে কোচবিহার পরিদর্শনে এসেছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। তার আগে গত শনিবার কলকাতায় দলের গুরুত্বপূর্ণ বৈঠক ছেড়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও গিয়েছিলেন কোচবিহারের ঘর ছাড়া বিজেপি কর্মীদের পাশে দাঁড়াতে। সেসব ঘটনার রেশ কাটতে না কাটতেই অনন্ত মমতার বৈঠক ঘিরে উত্তাল কোচবিহার জেলার পদ্ম শিবিরের রাজনীতি। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে কোচবিহার আসনে অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিককে হারিয়ে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া। উত্তরবঙ্গে বিজেপির কাছ থেকে ওই আসনটি ছিনিয়ে নিয়েছে তৃণমূল, আর সেখানে তৃণমূলের সর্বোচ্চ নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিজেপির অনন্ত। ওই ঘটনায় জেলার ক্ষুব্ধ এবং বিড়ম্বিত নেতা বিধায়কেরা ইতিমধ্যেই নালিশ জানাতে শুরু করেছেন রাজ্য নেতৃত্বের কাছে। সোমবার উত্তরবঙ্গে রেল দুর্ঘটনার পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দেন তিনি। তারপরে যান বিজেপি সাংসদ অনন্তের প্রাসাদে। সেখানে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান স্বয়ং অনন্ত। সেই ছবি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন কোচবিহার বিজেপির নেতা কর্মীরা। কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে বলেন, মুখ্যমন্ত্রী এবং অনন্ত মহারাজের বৈঠকের পরে আমাদের নানা ধরনের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। দলের যে সমস্ত কর্মী ভোট পরবর্তী সন্ত্রাসে শাসক দলের হাতে আক্রান্ত হয়েছে তারা প্রশ্ন তুলছেন কেন এই বৈঠক। তারা বলছেন অন্তর্ঘাত করে বিজেপি প্রার্থীকে হারিয়েছে অনন্ত মহারাজই, তাই কোচবিহারে এসে তাকে ধন্যবাদ জানাতে গিয়েছেন মুখ্যমন্ত্রী। নিখিল আরো বলেন, কর্মীরা যেসব প্রশ্ন তুলছে তার কোনো উত্তর আমরা দিতে পারছি না। বিষয়টি আমি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিস্তারিতভাবে জানাচ্ছি। এই বৈঠক ঘিরে যে আমাদের মনে ক্ষোভ রয়েছে সে কথাও আমরা তুলে ধরেছি তার কাছে। কোচবিহার বিজেপির এক প্রবীণ নেতা বলেন, অনন্ত মহারাজকে রাজ্যসভার সদস্য করা বিজেপি নেতৃত্বের অন্যতম ভুল সিদ্ধান্ত। রাজ্যসভার সাংসদ হওয়ার পর এখনো পর্যন্ত তিনি কোনোদিন বিজেপির জেলা কার্যালয়ে আসেননি। কোনোদিন নেতা কর্মীদের দুঃখ কষ্টের সময় তাকে পাশে দেখা যায়নি। এবারের ভোটে আমাদের প্রার্থী হয়েও প্রচারে নামেননি তিনি। এমন একজনকে রাজ্যসভার সাংসদ করা কি আদৌ যুক্তিযুক্ত ছিল? প্রসঙ্গত, কোচবিহারে বিজেপি প্রার্থী নিশীথের হয়ে প্রচারে না নামলেও রাজ্যের 4 বিধানসভার উপনির্বাচনে বিজেপির তারকা প্রচারকদের তালিকায় স্থান দেওয়া হয়েছে অনন্ত মহারাজকে। সোমবার সেই তালিকা প্রকাশ করেছে বিজেপি। মনে ক্ষোভ থাকলেও আপাতত প্রকাশ্যে কিছু জানাতে চাইছে না তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতী রাভা রায় এবং শীতলকুচির বিধায়ক বরেন বর্মন। তাদের কথায় এ বিষয়ে আমরা প্রকাশ্যে কোনো মন্তব্য করব না। যদি কিছু বলার হয় তবে তা দলের অভ্যন্তরে জানাবো। কোচবিহার বিজেপি সূত্রে খবর, অনন্ত মমতার বৈঠককে যে কোচবিহার জেলা নেতৃত্ব ভালো চোখে দেখছেন না তাও রাজ্য নেতৃত্বকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে কোচবিহার জেলার বিজেপি সভাপতি তথা কোচবিহার উত্তরের বিধায়ক সুকুমার রায় এই বিষয়ে রাজ্যসভার সাংসদদের পাশেই আছেন। তার বক্তব্য, রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং অনন্ত মহারাজের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন, তাই মহারাজের বাড়ি গিয়ে মুখ্যমন্ত্রী তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এক্ষেত্রে বিষয়টি একান্ত তাদের ব্যক্তিগত বিষয়, এতে রাজনীতি দেখা উচিত নয়। রাজ্য বিজেপির একটি সূত্র জানাচ্ছে, 2023 সালে রাজ্যসভা নির্বাচনের সময় অনন্ত মহারাজকে প্রার্থী করার সম্মতি ছিল না রাজ্য বিজেপি প্রায় কোনো গোষ্ঠীর নেতারাই। কেন্দ্রীয় নেতৃত্ব একতরফাভাবেই অনন্ত মহারাজকে তাদের মাথার উপর চাপিয়ে দিয়েছিলেন। লক্ষ্য ছিল রাজবংশী ভোট পাওয়া। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ মেনে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজেরাও উপস্থিত হয়ে অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠানোর পথ মসৃণ করেছিলেন।
তাই অনন্ত মহারাজের দায় কেন্দ্র নেতৃত্বেরই বলে মনে করছেন রাজ্য বিজেপি নেতারা। তাদের কথায় অনন্ত মহারাজকে নিয়ে পশ্চিমবঙ্গ বিজেপির অন্দরে যে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে তার দায় কেন্দ্রীয় নেতৃত্ব এড়িয়ে যেতে পারেন না। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।